আসসালামু আলাইকুম। আজকে বানাবো ডাল পুরি। অনেকেই তো আপনারা আলু পুরি খেয়েছেন, সবজির পরোটা খেয়েছেন, আলু পরোটা খেয়েছেন। আজকে আমি বানাবো ডাল পুরি। এই দেখেন, ডালের পুরটা দিয়ে দিলাম। আমি আটা ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, ভিডিও করেছিলাম, স্কিপ হয়ে গেছে। এখন এই যে সুন্দর করে পরোটা বানিয়ে নিলাম। আস্তে আস্তে বানাতেছি। একটু সময় নিয়ে করলে না চারপাশ ফাটে না, সুন্দর হয়। আর আমার হাতে সময় ছিল না, বিকালের নাস্তা তাড়াতাড়ি করে দিতে হবে, এই জন্য তাড়াতাড়ি করতে যেয়ে আপনার ওই যে আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল। তারপরে ফেটে ফেটে যায় নাই, মানে কোনো জায়গায় কম বেশি হচ্ছিল। আর এটা যদি আস্তে ধীরে সুন্দর করে বানান, আপনার খুব সুন্দর হবে। যেমন সময় নিয়ে বানালে ওই যেটার ভিতরে পুর দিবেন আলুর, ওইটা অনেক সুন্দর করে আস্তে আস্তে সমতলভাবে হাত ধীরে ধীরে করলে খুব সুন্দর হয়। তারপর আমারটা মোটামুটি প্রথমটা একটু 19-20 হয়েছিল, পরে দুইটা বানিয়েছিলাম, সুন্দরই হয়েছিল। আমরা 3 জন মানুষ, 3টা পরোটা বানিয়েছিলাম, অনেক সুন্দর করে বানিয়েছিলাম। দেখেন, ওই যে আস্তে আস্তে করলে ওই জায়গাটা ফাটতো না। আর আমি খুব তাড়াহুড়া করে করছি, তো এই জন্য ওই জায়গাটা ফেটে গেছে। আপনারা যখন সময় করবেন, সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে সুন্দর হয়। আর তাড়াহুড়া করে করলে সুন্দর হয় না। এই যে ফেটে গেছে, আমারটা ফেটে গেছে। আপনারাও করলে ফাটবে না, মানে সময় নিয়ে করলে। দেখেন আমার হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টিয়ে নেব। আমি একটু কড়া করে ভাজবো, আপনারা আপনাদের মন মতন করে ভাজে নেবেন। আমি যেমন আমারটা একটু মচমচা, মানে গাটা পুরা পুরা করে ভেজেছিলাম। পুরা পুরা করে ভাজলে ফ্লেভারটা সুন্দর আসে। আর একটু যে ব্রাউনিশ না করলে, পুরা পুরা না করলে ফ্লেভারটা সুন্দর আসে না। দেখেন আমার দুই পাশই খুব সুন্দর করে পুরা পুরা করে করছি, খুব ভালো লাগবে খেতে। আর অনেকে আছে এটা পছন্দ করে না, তারা আপনার হালকা আঁচে না পুড়িয়ে মিডিয়াম আঁচে রেখে মচমচা করে অন্যভাবে কোনো কালার শেষ না। আসসালামু আলাইকুম।